বড় সমস্যা আমাকে রাস্তা পায়খানা টিউবওয়েল মানে আগে মনে বিদ্যুৎ যে আনে তো ঘরে ঘরে একটু পায়খানা করেছে কল আছে তাই একবারই একটা কল আছে আর 5 বাড়ি নেই আমাকে এই হলো সমস্যা আমাকে রাস্তা আমরা একটা মেয়ে ছেলে বলে বিয়ে দিতেই নেই কাজও কাদা পচা দেয় সদস্য যাবো কি করতে এখন সমস্যা তাও বিভিন্ন রকমের আছে, ওই যে গাড়ি মাড়ি যেতে পারবে না, গাছপালা খাম্বা গাছপালা টালা রয়েছে এগুলো কাটা লাগবে। বর্তমানে যে আমরা চলতে ফিরতে পারতেছি এটা রাস্তা সমান করতে হবে, মাঠে উঁচু নিচে সমান করে দিতে হবে, বালি ফেলাই দিতে হবে। বর্তমান সমস্যা রাস্তার ভিতরে নতুন মাটি দেওয়া হয়েছে, রাস্তাও উঁচু নিচে আছে, চলাফেরা করতে বা সাইকেল একটা ভ্যান গাড়ি নিয়ে যেতে সমস্যা হয়। রাস্তাটা নতুন করে রিপেয়ারি করতে হবে। তারপরে আপনার কিছু বালি যদি ইট বসায় দেয় সলিং করে দেয় তাহলে আরো বেশি ভালো হয়। রাস্তার উপরে খাম্বা আছে, টয়লেট আছে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের 25 মহিষখোলার একেবারে শেষ প্রান্তে। তো এই জায়গা কিছুদিন আগে একটা সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে। তো রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তার কাজ সম্পূর্ণ শেষ। তবে এই রাস্তায় এলাকাবাসীর কিছু কিছু সমস্যা রয়েছে। যেমন আমার সাথে রয়েছে আমার পরিচিত কয়েকজন কাকা, আর এ পাশে আমার আরো একজন চাচা রয়েছে। তো আমরা সবারই কথা পরপর শুনবো। তবে তার আগে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর কথা আপনাদের একটু জানাই। সেটা হলো এই রাস্তার মাঝ দিয়ে 3-4টা খাম্বা কিন্তু আসলে রাস্তার মাঝখানে রয়েছে, যেখানে বড় ধরনের কোনো গাড়ি বা ধান বোঝাই করা কোনো গরুর গাড়ি এখানে আসা সম্ভব না। ঠিক না চাচা? এই ধরনের গাড়ি আসা সম্ভব হচ্ছে না, কারণ এই যে খাম্বাগুলা, এই খাম্বাগুলা যদি একটু পরিবর্তন করে তার পাশে অথবা অন্য পাশে একটু লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে সরকার কর্তৃপক্ষ, তাহলে এলাকাবাসী অনেক উপকারিতা পাবে আর কি, শান্তি পাবেন, তাই না? তো এখানে আরো কিছু সমস্যা রয়েছে। এই দেখতে পাচ্ছেন আমার পাশে যেটা রয়েছে, এটা কি কাকা? এটা বাথরুম না? তো আসলে রাস্তার পরে এই যে বাথরুম পড়ে গেছে, বাথরুমটা আসলে এইভাবে রাস্তার উপরে থাকা কতটুকু উচিত সেটা আপনারা নিজেরাই বিবেচনা করবেন। আর তার পার্শ্ববর্তী দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে বেড়া, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই বেড়াটা আসলে সম্পূর্ণ কিন্তু একটা টয়লেট, যেটাকে বাংলা ভাষায় বলা হয় পায়খানা। তো এইটা পড়ে গেছে একেবারে রাস্তার মাঝখানে, না একেবারে সম্পূর্ণ রাস্তার মাঝখানে পড়ে গেছে এটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা টয়লেট। আসলে রাস্তার উপরে টয়লেট থাকা কতটুকু যুক্তিসঙ্গত এটা আসলে আমার বোধগম্য নয়। আর এপাশে দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার এরিয়া এখান থেকে শুরু, নাকি? রাস্তার এরিয়া এখান থেকে শুরু, আর রাস্তার এরিয়া এইটা শেষ। এই যে এইটা শেষ, তাই না? এই যে এইটা শেষ। তো তার মাঝখানে দেখতে পাচ্ছেন বড় একটা কিন্তু নারকেল গাছ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আসলে রাস্তার উপরে এরকম নারকেল গাছ থাকা কতটুকু যুক্তিসঙ্গত এটাও আমার বোধগম্য না। তো আমি চাইবো যে আসলে এই যে যে জিনিসগুলো রাস্তার উপরে পড়েছে, এইগুলা একটু পরিমার্জিত করে রাস্তার ডেকোরেশনটা যাতে সুন্দর হয়, এলাকাবাসীর যাতে চলাফেরাতে সুবিধা হয়। যেহেতু জিকু ভাইয়ের সৌজন্যে রাস্তাটা সম্পূর্ণ করে দেওয়া, প্রায় 1 কিলোমিটার রাস্তা জিকু ভাইয়ের সৌজন্যে কিন্তু আসলে টোটাল কমপ্লিট করে দেওয়া হয়েছে এখানে। তবে রাস্তাটা কমপ্লিট হলেও এখানে কিছু কিছু অপূর্ণতা রয়ে গেছে, যেমন এই পাশে টয়লেট রাস্তার উপরে, এই পাশে আছে আপনার নারকেল গাছ, আর ওই পাশে একটা রয়েছে খাম্বা, বড় ধরনের একটা খাম্বা, তাই না? তো এইগুলা কিন্তু আসলে গাড়ি চলাচল বা আপনার হচ্ছে জনজীবনে বিভিন্ন একটা সমস্যার সৃষ্টি করতেছে। ঠিক আছে, তো আপনারা আমার সাথে কিন্তু আসলে এখানে অনেক মানুষ আছে। আমরা এই মুহূর্তে 25 মহিষখোলার শেষ প্রান্তে রয়েছি। আসলে এখানে যে টয়লেটটা রয়েছে, গাছ রয়েছে, আর এই পাশে দেখতে পাচ্ছি আসলে আপনার হচ্ছে ঘর পড়েছে। আসলে এইগুলা কি আগে রাস্তায় ছিল? হ্যাঁ ছিল, আগেই ছিল। আর এই রাস্তাটার এরিয়া কি ওই যে যেটুক করা আছে এইটুকু রাস্তার এরিয়া নাকি? মানে হ্যাঁ হ্যাঁ, ও ছাড়াও আছে, মনে করেন এ পাশেও ছাড় আছে, ও পাশেও আছে। ওই পাশে সাইড দিয়ে রাখা, এ পাশে সাইড দিয়ে রাখা, তাই তো? দুই পাশে সাইড দিয়ে রাখার পরেও আমাদের মূল রাস্তার মাঝখানে আসলে আপনার পড়ে গেছে, নারকেল গাছটা পড়ে গেছে। নারকেল গাছ, ওই বাথরুম, তারপরে আপনার এই যে শরীফুল ভাইয়ের ঘর একটা আছে, জিল্লু ভাইয়ের ঘর, এই সবগুলো বেঁধে গেছে। হ্যাঁ হ্যাঁ বেঁধে গেছে। কারণ এর আগে প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের এই 25 মহিষখোলার অনেকেই কিন্তু খ্যাতমার্কা নামে চিনতো। যেহেতু এখন এই এলাকাটা খুবই সুন্দর পরিমার্জিত, এলাকায় কিছু শিক্ষিত, তারপর আছে আপনার বিদেশে অনেক লোকজন থাকায় এই এলাকার কিন্তু অনেক উন্নতি হয়েছে। সুতরাং সেই অনেক উন্নতি হয়েছে, সেই উন্নতির জায়গা থেকে আমি বলতে পারি যে আসলে এই রাস্তাটা যে কমপ্লিট করে দিয়েছে, এই রাস্তার মধ্যে এটা একটা বড় সমস্যা আমি মনে করি। আর এইটাই হচ্ছে আমাদের জনজীবনে খুবই একটা অসুবিধা সৃষ্টি করছে। আপনার এই রাস্তার উপরে কি কি পড়েছে? মেয়গ্নি গাছ রয়েছে, লেন্টি গাছ রয়েছে, দুটো ঘর বাজে রয়েছে, গরিব মানুষ থাকার
খুব অবহেলা, তারা সরাতে গেছে, তার কাছে টাকা পয়সা নেই। এখন আমি শুনবো আছে পঁচিশা মহিষকুলায় এই সাধারণ মানুষের কি কি সমস্যা এই রাস্তার উপরে। কাকা কি কি সমস্যা আছে রাস্তার? রাস্তার সমস্যা আমাদের রাস্তার মাজার নিচে, রাস্তায় তো চলার কায়দা নেই, রাস্তায় বালি মাটি দিয়ে মাজা উঁচু করতে হবে, তারপরে এই সবগুলো আর কি ঠিক করতে হবে, বাথরুম সরাতে হবে, ও খাম্বা সরাতে হবে, এই সবগুলো তো আমাদের সমস্যা। আপনি কোথায় কোথায় থাকেন কাকা? মুশকিলা দেখি মহিষকুলায় থাকেন না? মুশকিলা এত অবহেলা, হ্যাঁ। কোন চলার কোন রাস্তা নেই, কাঁচা মেরে যেতে হয় আমাকে। বৃষ্টির সময় হ্যাঁ, বৃষ্টির সময় কাঁচা মেরে যেতে হয় না? হ্যাঁ। তো এখন এই রাস্তাটা মোটামুটি কাদা একটু করে দিয়েছে না এই রাস্তা? হ্যাঁ, হ্যাঁ। এখন কি কি সমস্যা আছে? এখন সমস্যা তাও বিভিন্ন রকমের আছে, ওই যে গাড়ি মাড়ি যেতে পারবে না, গাছপালা খাম্বা গাছপালা টালা আছে, এগুলো কাটা লাগবে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে টলন দিলে একটু কোন রকম ভালো হয়। ডলন দিয়ে তারপরে একটু বালি টালি বালি ছিটাই টালি দিলে। দিয়ে আর একটু সব থেকে বেশি নিরাপদ। বড় চাওয়া কি আপনার? এই বেশি রাস্তার বড় চাকাটা একটা পিস চাওয়া, পিস পিচ চাওয়া না? পিস। তো এই রাস্তার বর্তমানে কি কি সমস্যা রয়েছে বলুন? বর্তমানে উঁচু নিচে খাম্বা আছে, আর আমাকে তো পিজির দরকার, রাস্তার মাঝান উঁচু নাহলে তো রাস্তায় চলা যাবে না, বর্ষা হলে তো আবার সেই পানি বেঁধে যাবে, হ্যাঁ। কাদা পানি হচ্ছে। আর এই রাস্তার উপরে আর কি কি সমস্যা? রাস্তার উপরে পিজি দরকার, এখন বালি মারিয়ে দিয়ে পিজ টিজ দিয়ে আমাকে কায়দা করে দিক। বর্তমানে যে আমরা চলতে ফিরতে পারতেছি, এটা রাস্তা সমান করতে হবে, মাঠে উঁচু নিচে সমান করে দিতে হবে, বালি ফেলাই দিতে হবে, আর দিয়ে ওই কাজ করাতে হবে, আর ওই যে খাম্বা টাম্বা রয়েছে এগুলো সরাই দিতে হবে, সব থেকে বড় সমস্যা খাম্বা খাম্বা গুলো। আর ওই যে টয়লেট নাকি, এটাই সব থেকে বড় সমস্যা। তো ভাই আপনাদের এই রাস্তা তো কিছুদিন আগে কমপ্লিট হয়েছে তাই না? হ্যাঁ, এই রাস্তাটার বর্তমান সমস্যা কি কি? বর্তমান সমস্যা রাস্তার ভিতরে নতুন মাটি দেওয়া হয়েছে, রাস্তাও উঁচু নিচে আছে, চলাফেরা করতে বা সাইকেল একটা ভ্যান গাড়ি নিয়ে যেতে সমস্যা হয়। রাস্তাটা নতুন করে রিপেয়ারি করতে হবে, তারপরে আপনার কিছু বালি যদি ইট বসায় দেয়, সলিং করে দেয়, তাহলে আরো বেশি ভালো হয়। রাস্তার উপরে খাম্বা আছে, টয়লেট আছে, বিভিন্ন সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করে দিলে আমাদের একটু যাতায়াত করতে সুবিধা হয়। তারপরে এই রাস্তার জন্য অনেক আমাদের কাজকর্ম সবকিছু অকেজ হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না, তারপরে ভালো জায়গা থেকে এখানে কিন্তু আসলে বিয়ের সম্বন্ধে কেউ নিয়ে আসে না, না ঠিক না ভাই? হ্যাঁ। কাকি আপনার আপনার বাসা কোথায়? আমার বাসা ওই যে এই মহিষকুলায় নাকি? মুশকিলায়। তো হ্যাঁ। আপনাদের এই মহিষকুলায় কত বছর আছেন আপনি? আমি ধরো 60-70 বছর আমি 60-70 বছর? হ্যাঁ, আমার বয়স তো এর মধ্যে সব থেকে এই এলাকার সব থেকে বড় সমস্যাটা কি বলেন? এই বড় সমস্যা আমাকে রাস্তা, রাস্তা। রাস্তা পায়খানা টিউবওয়েল, মানে আগে মনে বিধি যে আনে তো ঘরে ঘরে একটু পায়খানা করেছে, কল আছে, তাই এক বাড়ি একটা কল আছে, আর 5 বাড়ি নেই। আমাকে এই হলো সমস্যা, আমাকে রাস্তা, আমরা একটা মেয়ে ছেলে বলে বিয়ে দিতেই নেই। রাস্তার জন্য? রাস্তার জন্য মানুষ আসে না, এই সমান কাদা, হ্যাঁ হ্যাঁ। আসে না, কেউ আসে না, বিয়ের সম্বন্ধ নিয়ে আসেন? না আসে না, কাজ কাদা পচা দেয়, সদস্য যাবো কি করতে, হ্যাঁ। আমাকে সমস্যা বাজান, আমাকে বিরাট তো এই সমস্যা। এই এই সমস্যার সমাধান হবে কি করলে? কি করলে আমাকে নাস্তাটা ভালো করে দিক, পিস করে দিক, আমাকে পিসির পাশ এই জায়গাতে একজন কাটিয়ে নিয়ে যায়, হ্যাঁ। আমাকে আর হয় না। এই হলো সবাই মুনাফিকিরা, মুনাফিকিরা আমাকে এটা করে দেন, আমাকে ডাইসে গেল, আরেকজন নিয়ে চলে গেল। তাহলে আমরা কি করব? আমরা কাদা ভাঙতে আনতে চিরকাল মরে গেলাম, একটা হাঁটুর বলই চলে গেলে এই তোমাদের পিতে যায়, হাঁটুর বল চলে গেল, আমাকে কাদা ভাঙতে আনতে। তা আমাকে যে উপকার করবে আমরা তাই উপকার করবো। এই এখন আপনার সব থেকে বড় চাওয়াটা কি? বড় সাড়া নাস্তাটা পিস করে দিই। রাস্তা পিচ করে দিতে হবে? হয় রাস্তা পিচ করে দিলে খুশি? খুশি। এটা নড়াইলের শেষ হওয়ার কারণে খুবই অবহেলায় আমাদের এই অঞ্চলের মানুষজন। তো এখানে সরকারি ওইভাবে কোনো অনুদান আসেই না বললে চলে। আর যদিও এটা মালিকানা ভাবে একজন প্রবাসী ভাই কিন্তু আসলে এই সরকারের রাস্তাটা একটু বেঁধে দিয়েছেন মাটি দিয়ে। তবে এই এলাকার যে মানুষজন রয়েছে তারা কিন্তু খুবই অবহেলিত। আচ্ছা, এই যে রাস্তাটা করা হয়েছে এখন, এর আগে আর এখন যে সুবিধা পাচ্ছেন এই বিষয়ে একটু বলেন। সুবিধা মানে আমাদের মেয়ে ছেলে নিয়ে যে কাছে আমরা হাসপাতালে যাব, একটা মেয়ে ছেলের বাচ্চা হবে, সে বাচ্চা নেও যার কায়দা নেই, বিরাট অবস্থা খারাপ, যাতে যাতে দেখা যাচ্ছে সমস্যা হয়ে যায়। তারপরে আমাদের এই রাস্তায় চলার মতন ছিল না, যাক একটু যাক মাটির দেশে চলা যাবে, তারপরেও মানে চলার ভরসা পাওয়া যায় না। বর্ষালে আর পারা যাবে না, বর্ষালে মোটেই পারা যাবে না, খালি হাঁটু সমান কাদা ভেঙে যেতে হবে বাজার ঘাটে। এই নারকেল গাছটা পড়েছে, ঠিক আছে, যে নারকেল গাছটা পড়েছে আর যে পায়খানাটা, এইটা সরাইলে মোটামুটি এই রাস্তার দিয়ে কি ক্লিয়ার, একদম একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা হবে না? না, মোটেই অসুবিধা হবে না। কোনো কোনো অসুবিধা হবে অসুবিধা না। মানে হ্যাঁ? রাস্তার ভিতরে বান্দার ভিতরে গাছ বাইতে গেছে, সেই গাছ করে তারা কাটতেছে না, এই রাস্তার উপরেই এই রাস্তার উপরেই কিছু গাছ আছে, মাপের তাই না? মধ্যে অনেক গাছ রয়েছে। কাকা, এই রাস্তা তো আগে ছিল না, একেবারে ভাঙাচোর একটা রাস্তা ছিল, তাই না? এই রাস্তাটা মোটামুটি কায়দায় একজনের অনুদানে আপনাদের এটা বেঁধে দিয়েছে, মোটামুটি চলাফেরা করা যায়। তো এই রাস্তা করার পরে আপনাদের কি কি অসুবিধা হয়?
এখন রাস্তার যে এখনো কোনো ভরসা নেই, ভরসা কি যে পানি হলে তো এখন চলাই যাবে না, চলাই যাবে না? চলাই যাবে আর না এই যে রাস্তা দিয়ে। মানে এই রাস্তার আর কি কি সমস্যা আছে? সমস্যা এখন রাস্তাটা দেখেন কোন কায়দায় সরকার তো সরকার যদি করে দিতে পারে তার রাস্তা একদম সলিং করে দিই এই সলিং করে দিলে আপনাদের জন্য দেশে সুবিধা। তো যে অবস্থা, ছেলে মেয়েও বিয়ে দেওয়ার কায়দা নেই, বা কোনো একটা সমস্যা হলে যে দৌড়ে যে ডাক্তারের কাছে যাবো, হাসপাতালে যাবো, সেরকম কোনো পরিবেশ নেই। এই এলাকার মেয়েদের বিয়ের সময় অনেক বিয়ে- সময় ভালো সম্বন্ধ আসে না, না? হ্যাঁ, গাড়ি ঘোড়া আসতে পারে না, কিছু না, গাড়ি যদি আসে তো পিজি রাস্তায় থাকে, একে মাইয়া এখান থেকে বিয়ে হলে তখন কোলে করে নিয়ে যেতে হয়, গরুর গাড়িতে করে নিয়ে যেতে হয়। গরুর গাড়িতে করে নিয়ে যেতে হয় না, এই একটা অবস্থা। তো বুঝতেই পারছেন কত বড় অবহেলিত একটা এলাকা এটা, নড়াইলের শেষ প্রান্ত একেবারেই। কিন্তু এই এলাকায় আসলে সরকারিভাবে ওই ধরনের কোনো অনুদান না আসার কারণেই মূলত যত ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে। একটা সরকারি রাস্তা, এরকম একটা সরকারি রাস্তার উপরে যদি এরকম একটা বড় নারকেল গাছ থাকে তাহলে কত ধরনের অসুবিধা হয় জনজীবনে চলাফেরার ক্ষেত্রে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তারপরে পরিবেশ দূষণের একটা প্রধান মাধ্যম কিন্তু আসলে এই টয়লেটটা, তারপরে আবার রাস্তার উপরে। এটা কতটুকু বিচ্ছিরি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, যে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে একটা টয়লেট রাখা রয়েছে, আর সামনে রয়েছে কিন্তু আসলে কয়েকটা খাম্বা পড়েছে রাস্তার উপরে। যদিও এই প্রতিটা জিনিসই কিন্তু আসলে এই জনজীবনে চলাফেরা করতে যে কিন্তু আসলে অনেক ধরনের সমস্যা হচ্ছে এখানে। এই এলাকার বর্তমান পরিস্থিতি, তো এলাকাবাসীর চাওয়া এটা যদি দ্রুত সলিউশন করা হয়, মানে এই একটা খাম্বা খাম্বা মিডিলি পড়ে গেছে, আর দুটো খাম্বা, মোট এই রাস্তায় খাম্বা পড়ছে কয়টা মিডিলে, রাস্তার মাঝখানে দুটো পড়েছে মিডিলি। দুইটা তাই না? হ্যাঁ, তো দুইটা রাস্তা আর একটা নারকেল গাছ, একটা টয়লেট, এই তিন থেকে চারটা জিনিসের যদি একটু সরিয়ে অন্য জায়গা লাগানো হয় বা সরিয়ে দেওয়া হয়, কোনো সাইডে সরিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আসলে চলাফেরা এবং এই রাস্তার যে সৌন্দর্যতা এটা একটু বৃদ্ধি পাবে। তো সবকিছু মিলায়ে এই এলাকাবাসীর চাওয়া হচ্ছে এই রাস্তাটা যাতে সরকারিভাবে যাতে চলাফেরা করার জন্য একটু ইটের সলিং যেন মোটামুটি হয়, তাহলেই চলাফেরা করতে পারবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই এলাকাবাসীর প্রধান যে চাওয়াটা সেটা হলো এই রাস্তার উপরে যে তিন থেকে দুইটা খাম্বা পড়েছে এটা যেন এক সাইডে সরিয়ে দেয় সরকার কর্তৃপক্ষ, আর এখানে যে টয়লেট আর হচ্ছে আপনার নারকেল গাছ এটা যেন সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হয়। আর সর্বশেষ চাওয়া এলাকাবাসীর, যেহেতু অবহেলিত একটা গ্রাম পচিশা মহিষখোলা, তো এই গ্রামবাসীর একটাই চাওয়া, সেটা যেন এই রাস্তা দিয়ে এই রাস্তাটা যেন ইটের সলিং হয়। আপাতত ইটের সলিং হলেও এখানে দিয়ে আপনার ছেলে মেয়েরা কিন্তু আসলে বৃষ্টির সময় স্কুলে যেতে পারে না, ভালো কোনো জায়গা থেকে কোনো বিয়ের সম্বন্ধ আসে না। তো এই সমস্যায় কিন্তু জর্জরিত আমাদের এই পচিশা গ্রামের মানুষজন। তো সরকার কর্তৃপক্ষ এবং যারা এই ধরনের কাজের সাথে জড়িত আছেন তাদের বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আমাদের এই পচিশা মহিষখোলার দিকে একটু নজর দেন এবং এটা যাতে একটু ভালো হয়, এই এলাকার জনজীবনে যেন একটু শান্তি ফিরে পায়, সেই সব বিষয়ে আপনারা একটু নজর রাখবেন।